এখানে আমি এই যে আলু পরোটা বানিয়ে নিয়েছি সকালের নাস্তায়। তো রেসিপিটা আমি আর ওইভাবে শেয়ার করিনি, অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। অনেক গরম রান্নাঘরে, আর রোদ, গরমে দাঁড়ানো যাচ্ছে না। তারপর তো দুপুরে রান্নায় চলে আসলাম। এইখানে আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি। আগে ফার্স্টে ভাত বসিয়ে দিয়েছি আমি। ভাতটা হয়ে গেলে তারপরে তরকারি রান্না করে নেব। এখানে যে গোশ ভিজিয়ে দিয়েছি, এখন কেটে ধুয়ে রেডি করে নেব। ভাতটা হইতে হইতে এইদিকে আমি এগুলা রেডি করে নেব। আমার ভাত হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। আর এখানে যে চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে ভাজি করছি। বাড়িতে গাছে একটা চিচিঙ্গা ছিল, আমি ওই যে নিয়ে এসেছি, আপনারা তো দেখেছেন ওইটা। তো এক পিস চিচিঙ্গা কী করবো বলেন, তো আলুর মধ্যে দিয়ে দিলাম। আলু দিয়ে ভাজি করলে খেতে কিন্তু ভালো লাগবে না। তো চিচিঙ্গাটা বড় তো, এক পিসে কিন্তু অনেকগুলাই হয়েছে। এই যে দুইটা আলু কেটে দিলাম, আলু কেটে দিয়ে এই যে ভাজিটা করে নিচ্ছি। আর এইখানে যে গোশ কেটে ধুয়ে রেডি করে নিলাম। আর এইখানে যে আলু কেটে নিলাম, আলু দিয়ে আর গরুর গোশ দিয়ে রান্না করব। আমার ভাজিটা হয়ে গেলে তারপর আমি গোশটা বসিয়ে দেব। তা আমার এই যে চিচিঙ্গা দিয়ে আলু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। ভাজিটা যে হয়ে গিয়েছে খুব সুন্দর মতো। আমি আলুটা একটু বড় বড় সাইজ করে কেটেছি, খুব চিকন করে কাটিনি। ফাইন কিন্তু এই যে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিব। এখানে আমি গোশ রান্না করার জন্য এই যে তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি দারুচিনি, এলাচ। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম আদা বাটা, জিরা বাটা আর রসুন বাটা। তেলের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। এখন মশলার বাটিটা ধুয়ে অল্প করে একটু পানি দিয়ে দিলাম। এখন আমি গুঁড়া মশলা দেব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া, লবণ। এখন মশলা খুব ভালো করে
কষিয়ে নেব। আমার মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এখন গোশ দিয়ে দিলাম। হাড় দিয়ে তিনটা বড় বড় হাড় দিয়ে এখন মশলার সাথে খুব ভালো করে আমি কষিয়ে নেব। আমার আলু আর গোশ যে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন ঝোলের পানি দিয়ে দেব। পানি লাগবে। আর দিয়ে দিলাম কয়েক পিস আস্ত মরিচ। তো আমার দুপুরে রান্না শেষ হয়ে গিয়েছে। এখানে যে আলু দিয়ে গরুর গোশ রান্না করে নিয়েছি, একটু ঝোল রেখেছি যেহেতু আলু দিয়ে রান্না করেছি। আর ভাত রান্না করে নিয়েছি, লেবু কেটে নিয়েছি। আর এই যে চিচিঙ্গা দিয়ে আলু ভাজি করেছি। আর এই পাশে দুধ জাল করে রেখে দিয়েছি। তো এখন আমরা দুপুরকির খাবারটা খেয়ে নেব। আমাদের গোসল হয়ে গিয়েছে, সব কিছু শেষ হয়ে গিয়েছে, সব কাজ শেষ করে এখন এই যে দুপুরকির খাবারটা খেয়ে নেব। এই ভাজিটাও মনে হচ্ছে অনেক মজা হয়েছে। তো আমরা এখন অফ ক্যামেরায় দুপুরকির খাবারটা খেয়ে নেব। এখানে যে জাম্বুরা ছিল আরেকটি, তো আমি এটা এখন কেটে নিলাম, এখন ছুলে নেব। এখন খুব ভালো করে ছুলে নেব আমি আর আমার মেয়ে। জাম্বুরা কিন্তু খুব সাবধানে ছুলতে হয়, কারণ এটা যদি গলে যায় না তাহলে কিন্তু তিতা হয়ে যায়। ওই জন্য খুব আস্তে আস্তে সুন্দর করে এই কোয়াগুলো বের করে নিতে হবে। তো জাম্বুরায় যে ছুলে নেওয়া হয়ে গিয়েছে, অনেকগুলা হয়েছে। তো এখন হচ্ছে মাখিয়ে নিব। মরিচ দিতে পারবো না, হয়তো অল্প একটু দিব, লবণ দিয়ে মাখিয়ে নেব, কারণ আমরা ঝালটা খেতে পারি না তো এইভাবে, ওই জন্য। আর জাম্বুরাটা মাশাআল্লাহ অনেক সুন্দর, আর খেতে মনে হচ্ছে অনেক মজা হবে। আর অনেকগুলা হয়েছে। আর যে গরম পড়ছে, এই গরমে এমন টক খাবার খেতেই কিন্তু অনেক ভালো লাগে, কারণ অনেক গরম। আজকে 2 দিন অনেক গরম আমাদের এখানে। তো আমরা জাম্বুরাটা অফ ক্যামেরায় খেয়ে নিব। আর ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমিও সবার পাশে আছি, সাপোর্ট করব ইনশাল্লাহ। তো সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।